এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলার সেরা আহলে হাদিস যাকে বলা হয়, বাংলাদেশের বীর পুরুষ আহলে হাদিসের জননেতা শাহেখ ডক্টর মসিউদ্দিন স্যার হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে সম্মানিত স্যারকে আমরা আমাদের জন্য দিক নির্দেশমূলক আলোচনা করার জন্য এবং মুহূর্তে বাংলাদেশ আলে ছাত্র সমাজের সম্মানিত তত্ত্বাবধায়ক শাহেখ ডক্টর মসিউদ্দিন স্যারকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বাংলাদেশ আহলে হাদিস জামাত, আহলে হাদিস ছাত্র সমাজ এবং বংশাল এরিয়ার নেতৃবৃন্দ, যুবনেত্রী এবং বয়স্ক যারা এবং প্রত্যেকটি মসজিদ এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত এবং সকল এরিয়া থেকে হাজার হাজার জনতা এখানে সামিল হয়েছে। সবাইকে স্বাগত জানিয়ে এবং আশাবাদ ব্যক্ত করে এইটুকু আপনাদেরকে শুধুমাত্র বলছি যে ফিলিস্তিন এবং বাইতুল মাকদিস এটা আমাদেরই স্মৃতিভূমি, আমাদের নবীদের পবিত্র স্থান। এটাকে কোরআনে কারীম পবিত্র স্থান বলেছেন, বারাকনা হাওলাহু বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেছেন, নেতৃত্ব করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ফিলিস্তিন ইহুদিরা কয়েকবার পরাজিত হয়েছে। বাখতে নাসরের হাতে একবার পরাজিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবার পরাজিত হয়েছে। সারা পৃথিবীতে বিশৃঙ্খল ভাবে তারা ছড়ে পড়েছিল। এটা আবার খ্রিস্টানদের হাতে চলে গিয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী এটাকে আবার দখল করেছিলেন 1187 সালে এবং তিনি ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে পরাজিত করেছিলেন। তারপরে এটা আবার মুসলিম ভূখণ্ডের সম্মানিত উপস্থিতি, সেটি মুসলিমদের হাতেই ছিল। মুসলিমদের পরাজয়ের মুহূর্তে যখন ভারতে মুসলিমদের দুর্দশা, যখন তুর্কিস্তানে মুসলিমদের দুর্দশা, গোটা আফ্রিকায় মুসলিমদের দুর্দশা, মুসলিমদের সকল দিকে পতনের মুহূর্তে ফিলিস্তিনে আস্তে আস্তে আবার ইহুদিরা ঢোকা শুরু করে। 3% ইহুদি আস্তে 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 সেখানে বাড়তে বাড়তে আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য রাষ্ট্রগুলোর চক্রান্তে এখন ইহুদিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েছে। বারবার চুক্তি করা হয়, বারবার চুক্তি ভঙ্গ করা হয়। ইহুদিদের প্রটোকলে সুন্দরভাবে লেখা আছে সারা পৃথিবীর মুসলিমদেরকে তারা ধ্বংস করবে। এটাতে লিখিত। সারা পৃথিবীর মুসলিম দেশে কখনো গণতন্ত্রের নামে, কখনো রাজতন্ত্রের নামে, বিভিন্ন নামে মুসলিমদেরকে বিভাজিত করবে। একই দেশে বিচার বিভাগ কয়েক ভাবে বিভক্ত, পুলিশ বিভাগ কয়েক ভাবে বিভক্ত, রাজনৈতিক দল কয়েক ভাবে বিভক্ত, আমলারা কয়েক ভাবে বিভক্ত। প্রতিটি মুসলিম দেশে এই দুর্দশার মধ্যে তারা কখনো ঐক্যবদ্ধ যেন না হতে পারে। এইগুলাও ইহুদি চক্রান্ত, সুদি কারবার ইহুদিদের চক্রান্ত। ইহুদিদের সেই প্রটোকল অনুযায়ী তারা নিজেরা চলছে, কিন্তু তারা বুঝতেও পারি না আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। সম্মানিত উপস্থিতি, নারী পুরুষ নির্বিচারে তারা হত্যা করছে। তাদের মিথ্যা কথা বলা বৈধ, তাদের প্রটোকল অনুযায়ী। মুসলিমদেরকে ধোকা দেওয়া বৈধ, মুসলিমদের হত্যা করা বৈধ তাদের প্রটোকল অনুযায়ী। জাতিসংঘ কি বললো না বললো, আমেরিকা কি বললো না বললো, আমাদের দেশে কি বললো না বললো, এতে ইহুদিদের কিছু যায়ও না আসেও না। মায়ের বিরুদ্ধে মায়ের ছাড়া এখানে আর কোনো অবকাশই নেই। যখন সারা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে তাদেরকে আক্রমণ করলো, পরাজয়ের দ্বার পর্যন্ত পৌঁছে গেল, 80% ফিলিস্তিন দখল হলো, সেই সময় সেই মিশরের সেই বিমান বাহিনীর প্রধান আনোয়ার সাদাত ইহুদিদেরকে ঘুষকে রাতের অন্ধকারে আপোষ করে মুসলিমদেরকে পরাজয় বরণ করে বাধ্য করলো। শয়তান এই মুসলিম নামধারী শাসকরা কম নয়। মুসলিম নামধারী সেনাপতি শয়তান গুলো, বিশ্বাসঘাতক গুলো ইহুদিদের চেয়ে কম শয়তান নয়। এই জন্য আজকে এই পরিস্থিতি আমরা পৌঁছেছি। আরব বিশ্বের এক হতে শেখ বিন বাজের ফতোয়া রয়েছে, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইহুদিদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করা খুব জটিল ব্যাপার রয়েছে। তবে হবে,
কোরআন বলেছে ভাই নতুম না, ইহুদিরা আবার যদি তোমরা জাগো আমি আল্লাহ স্বয়ং শায়েস্তা করব। আল্লাহ নবী বলেছেন পাহাড় বলবে আমার পিছনে ইহুদি হত্যা করো, ইটের ঢিলা বলবে হত্যা করো, গাছ বলবে আমার আড়াল ইহুদি আছে হত্যা করো। সেই সময় এসে গেছে, সেই সময় এসে গেছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন ডক্টর ইউনূস সাহেব আমেরিকাতে গিয়েই ইহুদি মুসলিমদের হত্যার প্রতিবাদ তিনি সেখানে গিয়ে করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ দেব। কিন্তু এখন আবার নতুন করে আপনার জবান খুলতে হবে। আপনার কাজটা কি? শান্তিতে নোবেল পেয়েছেন, কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন আমার জানা নেই। আপনি এখন শান্তি প্রতিষ্ঠা করেন। আমাদের মূল কাজ আপনার দায়িত্বের সময় নির্বাচন কখন হবে না হবে সেটা নরমাল বিষয়, আগেও হয়েছে, এখন হয়েছে, ভবিষ্যতে হবে। এখন আপনি অস্ত্র সংগ্রহ করেন, পরমাণু অস্ত্র দ্বারা সমৃদ্ধ করেন, মিসাইল আমদানি করেন, আপনি ট্যাঙ্ক আনেন। বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত মানের শক্তি হিসাবে যদি রূপান্তরিত করতে না পারেন, চীন, ভারত, মায়ানমার এই বাংলাদেশকে কখনো ছাড় দেওয়ার পাত্র নয়। ঘুমাইয়া থেকে গেলে নির্বাচন নির্বাচন আর সংস্কার করা না করা সমান কথা। সম্মানিত উপস্থিতি, যখন গোতের এসেছে কয়েকটা কথাবার্তা কোনো হয়েছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কিছু কথাবার্তা ওখানে এগিয়েছে, ভালো কথা। ইতিমধ্যে আরেক শয়তান তুলসী গাবার্ড সে আইসা বলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কত বড় শয়তানের শয়তান! কত আমেরিকার সেই গোয়েন্দা বিভাগের পরিচালক, ও ভারতে নির্যাতন দেখে না, ও কাশ্মীরি নির্বাচন দেখে না, গোটা ভারতের দুরবস্থা দেখে না, সেই ইহুদিদের কর্তৃক মুসলিমদের নির্যাতন দেখে না, পৃথিবীর কোন নির্যাতন দেখে না, বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন এইটা বলে আমেরিকার গোয়েন্দা বিভাগের তুলসী গাবার্ড। সম্মানিত উপস্থিতি, এই সকল শয়তান নেতানিয়াহু আর এই সকল গোয়েন্দা বিভাগের সারা দেশ আসলে মুসলিম বিশ্ব আসলে অন্যের হাতে বিক্রি করা, যেটা আমাদের ছাত্র নেতারা বলেছে। জাতীয় জাগরণ ছাড়া এই দেশের যদি আপনার এই কোটি কোটি মুসলিম যদি জেগে ওঠে, সারা পৃথিবীর মানুষগুলো জেগে ওঠে, শাসকদেরকে যদি বাধ্য করা না যায়, তাহলে এখান থেকে উদ্ধার পাওয়া খুবই কঠিন আছে। তবে জেগে উঠছে, মানুষেরা জেগে উঠছে, সাংবাদিক ভাইরা জেগে উঠছে, ছাত্ররা জেগে উঠছে, যুবকেরা জেগে উঠছে। সারা পৃথিবীর জাগরণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ মুসলিমদের আবার পুনর্জীবন শুরু হবে। না খঞ্জর উঠেগা না তলোয়ার ইনসে এ বাজু হামারে আজমায়ে হয়ে হ্যায়। আবার খালিদেরা ফিরে আসবে, আবার আবু ওবায়দা ইবনে জাররাহরা ফিরে আসবে, আবার সালাউদ্দিন আইয়ুবেরা ফিরে আসবে। প্রতিটা দেশে বীর সন্তান আবার জন্মগ্রহণ করবে। ইহুদিদের যথাযথ শিক্ষা দিয়ে কোরআন এবং হাদিসের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে আবার সারা পৃথিবী মুসলিমদের পদানত হবে। নিয়ম শৃঙ্খলা মানবতা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মানবতার নামধারী, মানবতার ধ্বজাধারী ওই মৃত্যুক, ওই প্রতিভা, ওই প্রতারক, ওই শয়তান গুলাকে এখন আর মুসলিমরা বিশ্বাস করে না। যে বিশ্বাস করে সে জ্ঞান পাবে, না হলে মূর্খ। সম্মানিত উপস্থিতি, মধ্যম এই সকল ফাউল কথা, বাজে কথা যেগুলো আমরা বলে থাকি নানান অঙ্গভঙ্গিতে, নানান ভাষায়, ওগুলা মূল্যহীন। যার শক্তি নাই তাকে কেউ কোনে না। শক্তি অর্জন করতে আমাদের, পাওয়ারই হলো বড় কথা। এই সকল সন্ধি মন্দির শর্ত মর্ত যা কিছু, এগুলা হলো খালি মায়ের খাওয়ার পথ। এই যে ধরেছিল, একটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি, যুদ্ধ চলছিল, যুদ্ধের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল ফিলিস্তিনে। সেই সময় ঘুষ খেলে মুসলিম সেনাপতি, আর তারপরে কি হলো, আমার ওই যে ফাতা বাহিনী, ওই ইয়াসের আরাফাত, ও পাথর জ্বালানো শুরু করলো। তখন জাতিসংঘ বলেছে, মানবতা বলেছে, আমাদের পাথর ঢেলাইতে হবে আর স্লোগান দিতে হবে। পাথর ঢেলাইয়া আর স্লোগান দিয়া বোমা খায় এখন শেষ হয়েছে। এখন যখন হামাস যুদ্ধ করা শুরু করেছে, সেখানে আবার ফতোয়া শুরু হয়েছে। কিছু সংঘ ফতোয়া দিচ্ছে, ওরা এই সেই নানান কিছু। যুদ্ধ ছাড়া জয় হবে না। ৭১ সালে যদি পাথর ঢেলাতেন, এই বাংলাদেশ স্বাধীন হতো না। নিজেদের জাগরণ হয়েছে, লাঠি নিয়ে, ঢাল নিয়ে, তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বলে বিজয় আল্লাহ দিয়েছেন। ফিলিস্তিনে ওই ফাতা বাহিনীর
ওই ইয়াসের আরাফাত বাহিনীর ওই পাথর জালে নরম কথা জাতিসংঘের কথায় কখনো বিজয় হবে না। হামাস মরতে জানে, হামাস যুদ্ধ করতে জানে, হামাস মাঠে নেমেছে। সারা ফিলিস্তিনের সকল মুসলিমের তাদের আন্ডারে ঐক্যবদ্ধ হওয়া উচিত রয়েছে। তবে আর একটা লাস্ট কথা বলে যায়, শিয়াদের ফাঁদে পা দেওয়া যাবে না। শিয়া ইহুদির চেয়ে খারাপ, শিয়া ইহুদির চেয়ে আত্মঘাতী সুইসাইডাল একটা বাহিনী। শিয়াদেরকে যারা বিশ্বাস করবে তারা সপরিবারে স্বরাষ্ট্রে সর্বনাশ হবে। এই হানিয়া বেটা বোকা ইরানে যে ওদের বোমায় নিহত হয়েছে। ওরা আহলুস সুন্নাহ জামাতের মানুষ, ওরা খাঁটি মুসলমান মানুষ। আশা করি মুসলিমরা ইহুদিদেরকে যেভাবে ঘৃণা করবে, শিয়াদেরকে ঘৃণা করবে, সারা মুসলিম বিশ্ব জেগে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আর কত মরবে? এ আল্লাহ, নারী শিশু এখানে দুস্থ মানুষের আর্তনাদে ফিলিস্তিন নয় সারা পৃথিবীর ধুমায়িত হয়ে গেছে। আল্লাহ আর কত শহীদ তুমি নিবে, আর কত নির্যাতন মুসলিমদের হবে। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ তুমি মুসলিমদেরকে বিজয় দাও, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। প্রশাসনের ভাই, সাংবাদিক ভাই এবং গোয়েন্দা বিভাগ এবং হাজার হাজার জনতা যারা উপস্থিত হয়েছেন, সকলকে সমানভাবে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।